হ্যালো গাইস, ওয়েলকাম টু পিডি ক্রিকেট চ্যানেল। বন্ধুরা, ভারত ও ইংল্যান্ডের মধ্যে 5টি টেস্ট ম্যাচ সিরিজের 4টি হয়ে গেছে এবং যার মধ্যে 3টি ভারতের জয় ঘটে গেছে, অর্থাৎ সিরিজ জয়লাভ করেছে। ফোর্থ টেস্ট ম্যাচটিতে 192 রানের ইংল্যান্ড লক্ষ্যমাত্রা দিয়েছিল, যা ভারতীয় টিম চতুর্থ দিনে 5 উইকেট হারিয়ে তুলে নেয়। পঞ্চম টেস্ট ম্যাচটি হবে 17ই মার্চ ধর্মশালাতে। ভারতীয় সময় অনুযায়ী সকাল 9:30 থেকে খেলা শুরু হবে এবং তার জন্যই ক্যাপ্টেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় মিলিতভাবে প্লেয়িং 11 ঘোষণা করলেন, যেখানে রজত পাটিদার সমেত 4 জন বাদ গেলেন, আবার দেবদত্ত সহ 4 জন যুক্তও হলেন। পর্যন্ত ধর্মশালাতে ভারত ও ইংল্যান্ডের মধ্যে 4টি টেস্ট ম্যাচ হয়েছে, যেখানে ভারতের 2টো জয় ঘটেছে এবং 2টো হেরে গেছে। এইবার আমি ভারতীয় টিমের প্লেয়িং 11 ঘোষণা করব। তিনি প্রথমেই আছেন, তিনি হলেন ক্যাপ্টেন রোহিত শর্মা। ইংল্যান্ডের বিরুদ্ধে 4টি ম্যাচে তিনি 300 রান করেন, তার মধ্যে একটি সেঞ্চুরি সহ একটি অর্ধ সেঞ্চুরি আছে। দ্বিতীয় প্লেয়ার হিসাবে যিনি আছেন তিনি হলেন যশস্বী জয়সাল। 4 নম্বর টেস্ট ম্যাচে 2টি ইনিংস মিলিয়ে তিনি 100-র ওপরে রান করেন এবং টোটাল 4টি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হায়েস্ট 625 রান করেন, যার মধ্যে আছে তার 2টো ডবল সেঞ্চুরি সহ একটা অর্ধ সেঞ্চুরি। তৃতীয় প্লেয়ার হিসাবে আছেন শুভমন গিল। 3 নম্বর টেস্ট ম্যাচে তিনি একটি ইনিংসে 91 রান করেন এবং 4টি টেস্ট ম্যাচ মিলিতভাবে তার রান সংখ্যা 342, যার মধ্যে তিনি 2টি অর্ধ সেঞ্চুরি সহ একটি সেঞ্চুরি করেন। প্লেয়ার হিসাবে রজত পাটিদারের বদলে দেবদত্ত পান্ডিকারকে দেখা যেতে পারে। প্লেয়ার হিসাবে থাকবেন সরফরোজ খাঁ, যিনি তার ফার্স্ট টেস্ট ম্যাচের ডেবিউতে 2টি ইনিংসে ব্যাক টু ব্যাক 50 করেন এবং চতুর্থ টেস্ট ম্যাচটিতে তিনি 140 রানও করেন। ষষ্ঠ প্লেয়ার হিসাবে থাকবেন জাদেজা, যিনি ব্যাটে 217 রান তো করেইছেন, সাথে তিনি 17টি উইকেটও নিয়ে নেন। সপ্তম প্লেয়ার হিসাবে থাকবেন ধ্রুব জুয়েল। থার্ড টেস্ট ম্যাচের একটি ইনিংসে তিনি 86 রান করেন এবং ফোর্থ টেস্ট ম্যাচে তিনি 114 রান করে ম্যান অফ দ্য ম্যাচও হন। অষ্টম প্লেয়ার হিসাবে আছেন রবিচন্দ্রন অশ্বিন, যিনি 116 রান করেন এবং 6টি উইকেটও নেন। টেস্ট ম্যাচে তিনি 17 উইকেট নেন। নবম প্লেয়ার হিসাবে সিরাজের বদলে খেলতে পারেন জসপ্রীত বুমরা। জসপ্রীত বুমরা 3টি ম্যাচে 17 উইকেট নেন। দশম প্লেয়ার হিসাবে আকাশদীপ, যিনি ফোর্থ টেস্ট ম্যাচে 3টি উইকেট নেন এবং 11তম প্লেয়ার হিসাবে থাকতে পারেন কুলদীপ যাদব, যিনি চতুর্থ টেস্ট ম্যাচে 4টি উইকেট নেন এবং তিনি টোটাল খেলেন 3টি টেস্ট ম্যাচ, যেখানে তার প্রাপ্ত উইকেট সংখ্যা 12টি। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, ভারত কি পারবে পঞ্চম টেস্ট ম্যাচ জিতে 4-1 সিরিজটা জয়লাভ করতে? দয়া করে কমেন্টে জানাবেন আর বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।